নেই, আমি হলাম আব্দুল্লাহর ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শিশু চিৎকার দিয়ে কান্নাকাটি করে আল্লাহর রাসূলের দিকে ইশারা করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বড় এতিম, আমি বড় এতিম, কারণ আমার বাবা ছোট অবস্থায় ইন্তেকাল করেছেন, আমার বাবা ছোট অবস্থায় ইন্তেকাল করেছেন, আমার মা অন্যজনকে বিয়ে করেছেন, অন্যজন যাকে বিয়ে করেছেন সে আমাকে দেখতে পারে না, সে আমার সহানুভূতিশীল করে না, সে আমাকে আদর করে না। আমার মা যদি আদর করে তখন সে বলে, না 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 না, তুমি আদর করতে পারবে না। কিন্তু আমার মা চাইলেও আদর করতে পারে না। যদি আমাকে আদর করে, আমার মায়ের উপর অনিষ্টিমার চলে, আমার মাকে শাস্তি দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার নবী, আপনাকে আমি এই কথাটা জানিয়ে দিয়েছি, কারণ আমার মা বলেছেন তোমার মতো একজন এতিম আছে, ওই এতিমের নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি তোমার এতিম ভাইয়ের কাছে যাও। শিশু এই কথা বলার সাথে সাথে আল্লাহর রাসূলের দুই চোখ দিয়ে পানি বের হয়ে গেল। পানি বের হয়ে গিয়া শিশুকে ইশারা করে বললেন, হে বাচ্চা, হ্যাঁ তোমার মাই সত্য বলেছে, কারণ আমি নবী যখন পেটের মধ্যে ছিলাম, আমার পেটের মধ্যে যখন 6 মাস বয়স হয়, তখন আমি আমার বাবাকে হারালাম। আর যখন একটু বড় হয়, দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়, 6 বছর বয়সে আমি আমার মাকে হারালাম। আমি বড় এতিম, এতিমের মর্যাদা আমি চাই কেউ বুঝবে না। এই শিশু যখন শিশুকে যখন এই কথা বলল, শিশু চোখ থেকে আরো পানি বের করে দিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এখন কি বলবেন, আপনি এখন কি বলবেন? আল্লাহ রাসূল বলছেন, এ বাবা, আমি তোমাকে একটা কথা বলছি, শোনো। ইয়া রাসূলুল্লাহ, কি কথা? আমি যদি তোমাকে বলি যে আজ থেকে তোমার পিতা আমি আর তোমার মা হলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। শিশুটিকে বললেন, বাচ্চা, আমি তোমার বাবা হলে আয়েশা যদি তোমার মা হয়, তুমি কি খুশি? শিশু চিল্লাই বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মতো খুশি আর কেউ নেই। আজ থেকে আপনি আমার বাবা, আয়েশা আমার মা। শিশুটিকে আল্লাহর রাসূল বললেন, ইয়া শিশু, তুমি এই কোলের মধ্যে অবস্থান করবা। ঈদের নামাজ শেষে আমি তোমাকে নিয়ে আয়েশার কাছে যাব। ঈদের নামাজ যখন শেষ হইল, শিশুটিকে নিয়ে আল্লাহর রাসূল আয়েশার হুজরার মধ্যে গেলেন। ডাক দিয়ে, আয়েশা, এই ঈদের দিনে আমাকে এমন একটা শিশু আল্লাহ তাআলা দান করেছেন, এমন একটা নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন, তার বাবা বলতে কেউ নাই, মা টাকার পরেও নাই। আয়েশা, তুমি কি বলো? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার নবীজি, আপনি যেহেতু নিয়ে এসেছেন, আপনি যেহেতু সন্তান স্বীকৃতি দিয়েছেন, আমি আয়েশাও সন্তান স্বীকৃতি দিলাম। এই এতিমের দরদ বুঝে কে? এতিমের দরদ তো একজন এতিমে বুঝে। এই জন্য আল্লাহ রাসূল বলেন, কোন ব্যক্তি কোন এতিমের মাথায় যখন হাত বুলিয়ে দেয়, আল্লাহ তাআলা আরশের থেকে ফেরেশতা নাযিল করে বলে, আমার ওই বান্দার উপর রহম নাযিল করো, জিন্দেগীর तमाम গুনাহকে মাফ করে দাও। ও বন্ধুরা আমার, এই কথাটা বুঝাইতে চাইলাম। আজকে ঈদের দিন আমি সুন্দর জামা পরেছি, আপনি সুন্দর জামা পরেছেন, আপনি সুন্দর জুতা কিনেছেন, সব কিছু কেনাকাটা করেছেন। এমন সন্তান আছে, এমন এতিম আছে, যে এতিমরা কাপড় কিনতে পারে নাই, যে এতিমরা একটা টুপি কিনতে পারে নাই, যে এতিমরা জুতা কিনতে পারে নাই, যে এতিমরা কোনো কেনাকাটাই করতে পারে নাই। এই জন্য একজন মুসলমানের দরকার হয় না তো করি, আমরা এতিমদেরকে ভালোবাসি, আমরা গরিবদেরকে ভালোবাসি। আজকে আমার গরিব সন্তান আছে, এমন এতিম সন্তান আছে, রাস্তাঘাটের মধ্যে পড়ে আসে, সে ফুপিয়ে ফুপিয়ে কান্না করে, হায় হায়, আমার যদি ভালো থাকতো, আজকে আমি সুন্দর জামা পাইতাম। আজকে যদি আমার আত্মীয় থাকতো, আমার দাদা থাকতো, আমার মা থাকতো, আমি কত সুন্দর কিছু পাইতাম, সব কিছুই পাইতাম। আজ যদি আমার কেউ নাই, বাবা নাই, কাপড় দেওয়ালা কেউ নাই, কাপড় দেওয়ালা কেউ নাই, আমাকে পোশাক দেওয়ালা কেউ নাই, আমাকে
কেনাকাটা করে দেওয়ার মানুষ নাই, আমি তো বড় এতিম। এই জন্য মুসলমান ভাইরা আমার, আজকে ঈদের দিন, এতিমদের দিকে লক্ষ্য করা, এতিমদের দিকে লক্ষ্য করা, গরিবদেরকে লক্ষ্য করা। যারা ঈদুল ফিতরের মধ্যে এসেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা সদকাতুল ফিতর দেয় না তারা যেন ঈদগাহে না আসে। কারণ সদকাতুল ফিতর হয় এতিমের হক, গরিবদের হক। অনেক ভাই আছে সদকাতুল ফিতর একবার আদায় করে নাই। ভাই আপনি ঘর থেকে বাহির হয়ে সামনে চাকবান সদকায়ে ফিতর আদায় করেন। সদকায়ে ফিতর আদায় করার নিয়ম হইল ঈদের আগে, ঈদের আগে রমজানের পরে পরে সদকাতুল ফিতর যত তাড়াতাড়ি আদায় করা সম্ভব তাড়াতাড়ি আদায় করে নেওয়া। কারণ কেন? এই সদকাতুল ফিতর হক হলো এতিমের। ও মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, এতিমরা আজকে না খাবে এমন ঘর আছে, এমন এতিম আছে সারা বছর যাচ্ছে এক টুকরা গোশত পায় না, এক টুকরা গোশত পাওয়ার সামর্থ্য তাদের কাছে নাই। এমন গরিব আছে যে গরিবরা এক টুকরা গোশত খাইবে এই সামর্থ্য নাই। এমন গরিব আছে যে গরিবরা এক চামচ গরিবরা এক চামচ মিষ্টি খাওয়ার তৌফিক আল্লাহ তাদেরকে দেয় না, এতিমদেরকে দেয় না। এই জন্য আমাদের উচিত সবাই যেন এতিমের দিকে লক্ষ্য করা। এই জন্য শায়ের বলে, আজ ইল্লাল্লাহ বুজাম আতিন ইল্লাল্লাহ হুসেন আয়া উসদো নানে জুরদো নানে ইল্লাল্লাহ বুজে আমে দুরমান তারে ইল্লাল্লাহ বুজ হাই নামে দিম আরে ইল্লাল্লাহ বুজ নাম হাইতা নামে দিম শিরকে ইল্লাল্লাহ বুজ মানি দে উনতুর মানে দিম। ও মুসলমান ভাই আমার, যেই ব্যক্তিরা এতিমদেরকে আঘাত করে আল্লাহ বলেন তোদের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করি। শায়েররা এভাবে বলেছেন, যারা এতিমদেরকে ধাক্কা দেয়, যারা এতিমদেরকে ভালোবাসে না, এতিমের প্রতি সহানুভূতিশীল হয় না, এতিমদেরকে আঘাত করে, আল্লাহ বলেন আমি পারস্পরিক তোদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। এই জন্যই আমরা এতিমদেরকে মহব্বত করি, কারণ আল্লাহর রাসূল এতিমদেরকে মহব্বত করতেন, এতিমদেরকে ভালোবাসতেন, গরিবদেরকে ভালোবাসতেন। ইসলামের প্রথম যুগে কেউ ধনী ছিল না, সবাই ছিল গরিব, নেহায়েত গরিব। মক্কার কাফের মুজাররা সাহাবায়ে কেরামের উপর চড়ে হইতেন, সাহাবায়ে কেরামদেরকে আঘাত করতেন। আঘাত করতে করতে এক পর্যায়ে এসে ইসলাম উদিত হয়েছে, ইসলামের বিজয় হয়েছে। ইসলামের বিজয় হওয়ার পরে আমরা ইসলাম পেয়েছি এবং লক্ষ সাহাবায়ে কেরাম ইসলাম প্রচার করেছেন। প্রচারের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি এবং ইসলাম এত পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই কথাটা বুঝাইতে চাইলাম। পূর্বের যুগে ইসলাম শক্তিশালী ছিল না, পূর্বের যুগে ইসলামে অনেক গরিব ছিল। আল্লাহ রাসূল গরিবকে ভালোবেসেছেন, আল্লাহ রাসূল এতিমকে ভালোবেসেছেন, আল্লাহ রাসূল সবাইকে ভালোবাসেন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলে দিলেন, আলাম নাজিদিকা ইয়াতীমা ফাআওয়া। হে রাসূল, আমি কি আপনাকে এতিম অবস্থায় পাই নাই? এতিম অবস্থায় পাওয়ার পরেও আমি আল্লাহ আপনাকে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হিসাবে গড়ে তুলেছি। এই জন্য আমরা সকলেই এতিমকে ভালোবাসবো, গরিবদেরকে ভালোবাসবো, ধিক্কার দেব না, আঘাত করব না। আল্লাহ সবাইকে এতিমের হক বোঝার, গরিবের হক বোঝার তৌফিক দান করেন।